আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। এটা হয়তো আমার কাতারের লাস্ট ভিডিও, আর এই ভিডিওটা খুবই উপকারী। কেননা আগামীকাল আমার বন্ধু ইউরোপের জন্য পাড়ি দিবে। রোমানিয়ার ভিসা হয়ে গেছে ইতিমধ্যে। এইটা নিয়ে আমার প্ল্যান ছিল অনেক আগে একটা ভিডিও করার, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা করতে পারিনি। আমি আজকের এই ভিডিওতে কাতার থেকে রোমানিয়া ভিসা অলরেডি হয়ে গেছে, আগামীকাল আমার বন্ধুর ফ্লাইট। সবাই প্রথমেই বলে দিচ্ছি, আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। এবং আজকের এই ভিডিওতে যারা কাতার থেকে যেতে চান, অলরেডি চেষ্টা করছেন বা যাওয়ার একটা প্ল্যান আছে, কারণ অনেকেই চায় যে কাতার থেকে ইউরোপের দিকে পাড়ি দিতে। তো এ টু জেড সবকিছু, এ টু জেড তথ্য আমার বন্ধুর কাছ থেকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। কি অবস্থা বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? যাই হোক, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। রোজ রোজ দেখা হয়, আজকের মনে হয় শেষ দেখা। তুমিও অবশ্যই চলে যাবে 25 তারিখে। 25 তারিখে দেশে। হ্যাঁ, আমিও ইনশাআল্লাহ আগামীকাল ঘুরে চলে যাব। তো বন্ধু, প্রথম কথা হচ্ছে, আমি এতদিন অনেকের ইন্টারভিউ নিছি। তো মানে বাইরের যারা থাকে তাদের বেশিরভাগ ইন্টারভিউ নিছি। এরকম আমাদের মনে করো ক্লোজলি কারো ইন্টারভিউ নেওয়া হয় নাই, কারণ যেহেতু অনেকে অনেক কিছু শেয়ার করে না, কারণ সিক্রেট রাখতে চায়। আমি চাই এই ভিডিওতে মানে এ টু জেড, ধরো ফার্স্ট টু লাস্ট অব্দি, তুই যেই রকম করছস বা কিরকম, কত টাকা, কোথায় কিরকম হয়েছে, এ টু জেড যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করা যায়, তাহলে অনেকে কিন্তু এই ভিডিওগুলো দেখে, মানে আমরা যখন কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট হই তখন অনেকে সার্চ করে, ঠিক আছে না? তো আমরা চাই তুমি এ টু জেড সবকিছু শেয়ার করো, কি থেকে কি করছো, মানে এই ভিসাটা হাতে পাওয়া পর্যন্ত। প্রথমে আমি 2024 সালের মে মাসে আমি আমার হঠাৎ করে মনে করি আমার ভাই বলে যে মানে কাতারের অবস্থা তেমন একটা ভালো না, যেহেতু সবাই জানে। তো বললো যে এক কাজ করি, তোকে আমি ইউরোপে কোনো একটা দেশে পাঠিয়ে দেবো। সমস্যা নেই ভাই, দেখো যদি ভালো কোনো সুযোগ সুবিধা কিংবা ভালো কোনো যদি এজেন্সি থাকে তাহলে আপনি দেখেন, কথা বলে। তারপরে মনে করেন যে মে মাসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি করি, পুলিশ ক্লিয়ারেন্সে বাইর করি। পুলিশ ক্লিয়ারেন্স মনে করেন 3 দিন সময় লেগেছে পুলিশ ক্লিয়ারেন্স এটা আমার হাতে আসছে। হাতে বলতে এটা আমি আপনার ইমেইলে চলে আসবে। প্রথমত আমরা পুলিশ ক্লিয়ারেন্স ওইখান থেকে গিয়ে আনা লাগতো। তো এখন আর ওইখানে যাওয়া লাগে না। আপনি যদি আপনার ইমেইল দিয়ে দেন, আপনার ইমেইলে চলে আসবে। আপনি 3 দিন, 2 থেকে 3 দিন পর আপনি দেখতে পাবেন, আপনার ইমেল চেক করলে দেখতে পাবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স চলে আসবে। এটা কি উঠানো লাগে? হ্যাঁ, আপনি কম্পিউটার থেকে মানে এটা প্রিন্ট করে আনবেন। তারপরে মনে করেন যে আপনি যার সাথে কথা বলতেছেন, যে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার পাসপোর্টের কপি, তারপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি, তারপর ভ্যালিডি কিউআইডি। হ্যাঁ, কাতার আইডি বাধ্যতামূলক, আপনার কাতার আইডি থাকতেই হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময় অনেক বেশি লেগে যায়। তো আমি যখন দিই তখন আমার কাতারের আইডি মেয়াদ ছিল 5 মাসের মতো। তারপর মনে করেন যে আমার অনেক সময় লেগেছে, প্রায় 11 মাস। 11 মাস? হ্যাঁ, আমার 11 মাস সময় লেগেছে। তখন মাঝে অনেক সমস্যা ছিল, মানে রোমানিয়ার কিছু গভর্নমেন্ট কিছু একটা ছিল, ভিসার সময় হয়তো বন্ধ ছিল, এজন্যই আমি একটু সময় লেগে গেছিলো। পুরো 11 মাস লাগছে আমার এখন পর্যন্ত। তারপরে আমি যেগুলো ডকুমেন্টস সবগুলো আমি ওনার কাছে আমি পাঠিয়ে দেওয়ার পর। এজেন্ট কি কাতারে থাকে নাকি? এজেন্সি না, উনি রোমানিয়া থাকে। আচ্ছা, আমার যে কাজ করছে উনি রোমানিয়া থাকে। এখানে কি কোনো এজেন্ট আছে কাতারে? না, এখানে কেউ না, আমি সরাসরি। আচ্ছা, তুমি যেটা করছো যে তোমার এজেন্ট পুরো কাতার, ওই রোমানিয়া? হ্যাঁ, আমি এখানে কোনো বায়া নাই? না, এখানে কোনো কারো হাত ধরে নেই কিংবা কোনো মাধ্যম নেই, আমি ওখান থেকে সরাসরি। তো ওনাকে আমি সব ডকুমেন্টগুলো দেওয়ার পরে 45 দিন, অর্থাৎ 1 মাস 15 দিনের মাথায় আমাকে পারমিট দিয়ে দেয়। পারমিট চলে আসে? হ্যাঁ, আমার পারমিট চলে আসে। পারমিট চলে আসার পর যেটা তারপরে ওটা সাবমিট করার জন্য অনেক সময় প্রায় 2 মাসের মতো, 2-2.5 মাসের মতো এরকম, মানে পারমিট পাওয়ার 2-2.5 মাস পরে এটা সাবমিট করার পর সাবমিট করার পরে প্রায় মেডিকেল ডেটের জন্য অনেক সময় লেগেছে প্রায়
মেডিকেল ডেট নিতে গিয়ে প্রায় 8 মাসের মতো সময় লেগেছে। 8 মাস পরে আমি মেডিকেল নাকি এমবেসি? সরি, এমবেসি। আচ্ছা, এমবেসি। আমি এমবেসি ডেট পেয়ে প্রায় 8 মাস পরে। তো অনেক দীর্ঘ, তারপরে আমার অক্টোবরে 30 তারিখে আমার আইডির মেয়াদ চলে যায়। তারপর যেহেতু আমি কাতারে আসি, আমাকে তো বৈধভাবে থাকতেই হবে। তারপরে আমি আবার কাতার আইডি নতুন করে আবার নতুন করে আইডি লাগাই। তারপরে মনে করেন যে এখন চলতেছে। তো 8 মাস পরে যখন আমি মেডিকেল এমবেসি ফেস যখন ডেট পাই, তখন মনে করেন যে এটা রমজানের ঈদের 15 দিন পর বাকি আমি এমবেসি ফেস করি। আমি এমবেসিতে চাই, আমি সব যে ডকুমেন্ট আপনাকে পাক্কা ডকুমেন্ট উনি দিবে, আপনি সবগুলা ডকুমেন্ট একসাথে একটা ডকুমেন্ট আপনি যদি ফেলে যান আপনি হবে না এমবেসিতে। হ্যাঁ, আপনি একটি ডকুমেন্ট যদি এখানে রেখে যান কিংবা ফেলে যান কিংবা যদি ভুলে যান যে আমি ওগুলা নিয়ে আসি নাই, আপনি না তুমি একটা এমবেসিতে ফেস করতে অবশ্যই তোমার সবগুলো ডকুমেন্ট দরকার। আপনি সবগুলা জরুরি, আপনি একটা একটা করে নিয়ে যাবেন। তারপরে এখানে আপনার ছোট প্রায় স্টাম্প সাইজ থেকে একটু বড় ছবি আছে, পাসপোর্ট সাইজের ছবি। তো এই ছবি নিতে হবে 2 কপি সাথে নিতে হবে। আর যেগুলা উনি পারমিট, তারপরে আপনার কাতারের ইন্স্যুরেন্স কি করা? হ্যাঁ, ইন্স্যুরেন্স দোস্ত এটা তো জরুরি। তাহলে এমবেসি তুমি ফেস করার আগে ইন্স্যুরেন্স করতে হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স আপনি বাধ্যতামূলক করতেই হবে, কারণ না করে তো আপনি মনে করেন যে আপনার ভিসা রেশিওটা একটু আরেকটা তাহলে ইন্স্যুরেন্স করতে তো একটা টাকা। হ্যাঁ, ইন্স্যুরেন্স আমি 1 বছর ইন্স্যুরেন্স করেছি। 3 মাসের আছে, আমি 3 মাসেরটা করিনি, আমি 1 বছরের এটা করেছি। কত টাকা লাগছে? আমার 480 টাকা নিচ্ছে। 480 রিয়াল? হ্যাঁ, 480 রিয়াল লাগছে কাতারে। এটা নিচ্ছে ইন্স্যুরেন্স 1 বছরের। তো এটার ইন্স্যুরেন্স এটা হচ্ছে মনে করেন যে আপনার যদি লাকি স্কিম বা হ্যান্ড ব্যাগ যদি হারিয়ে যায়, আপনি এগুলা ফেরত পাবেন। এটা আপনার কোনো ডাউট নেই, সন্দেহ নেই যে আপনি ফিরে পাবেন না। এটা আপনার অনেকটাই আপনার ট্রাভেলের যে কোনো দেশে যাওয়ার আপনার শক্তিটা একটু বাড়িয়ে দেয়। আচ্ছা, তো পরে ওই 8 মাস পরে দিছে এমবেসি ডেট। হ্যাঁ, তার ওই যে আমি ওই যে ইন্স্যুরেন্সের সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্স যেটা, এটা আপনি কিন্তু আপনি অ্যাটাচ করাইতে হবে। আপনি এটা অ্যাটাচ করাইতে হবে না, এটা অ্যাটাচ করানোর জন্য আপনার 100 রিয়াল নেবে। হ্যাঁ, আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ডেট তো থাকে হ্যাঁ, এটা 6 মাস। তাহলে 6 মাস পরে আমি এটা আমার প্রথম যেটা বানিয়েছিলাম ওটা আমার মেয়াদ চলে গেছিল। ঠিক আছে, আমার প্রথমটা 6 মাস মেয়াদ চলে গেছিল। তারপরে মনে করেন যে যখন আমি মেডিকেল যখন আমি এমবেসি করতে যাই, তখন এটা আর কয়েকদিন আগে এটা আমি যেহেতু মেয়াদ চলে গেছে, আমি নতুন করে সেটা আবার বানিয়েছি। বানানোর পর এটা আমি আবার ওই মিনিস্ট্রি অফিসে নিয়ে গেছি, নিয়ে এটা আমি 100 রিয়াল দিয়ে এটা এটা কোনোটা ভালো। আপনার ওই যে ইন্স্যুরেন্স, ওই যে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো অ্যাটাচ করানোটা ভালো। আপনার ভিসা পাওয়ার রেশিওটা একটু শক্ত হয়। হ্যাঁ, শক্ত হয়, মজবুত হয়। তারপরে সবগুলো ডকুমেন্ট নিয়ে আমি যখন এমবেসিতে গেছি, এমবেসিতে যাওয়ার পর মনে করেন যে আপনি এমনভাবে যাবেন রোমানিয়ার এমবেসি কোথায়? এটা ওই এটার নাম হচ্ছে ওই বিএফএস গ্লোবালে না, বিএসএফ গ্লোবাল তো ওকবে না ফিজে। এটা ওই দাফনার ওই আশপাশে, আমি জায়গাটার নাম ঠিক বলতে পারছি না, তবে আমি নাম জানি না। তবে আমি গুগলে সার্চ করছিলাম যে রোমানিয়ান এমবেসি, চলে এসেছে। তারপর এখান থেকে আমি উবার করে চলে গেছি এখানে। আর আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি যখন এমবেসিতে যাবেন তখন দেখবেন এমবেসির সামনে ইউরোপীয় একটা ফ্ল্যাগ এবং রোমানিয়ান বড় একটা ফ্ল্যাগ, এখানে আপনি চিনতে কোনো। তো ওইখানে এমবেসিতে ভিতরে কি প্রশ্ন বা এগুলা করে? ভিতরে আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনাকে কি প্রশ্ন করবে না করবে সেটা আপনার যে রোমানিয়ান আপনি যে আপনাকে পারমিট দিচ্ছে কিংবা যার মাধ্যমে কাজ করতেছেন, সে আপনাকে একটা বেসিক একটা বলে দেবে আগে থেকে বলে দেবে। হ্যাঁ, আপনাকে একটা প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনাকে সপ্তাহখানে কিংবা 8-10 দিন আগে আপনাকে বলে দেবে যে ভাই আপনি এরকম বেসিক যেগুলো ইন্টারভিউ আপনার বেসিক ইংলিশ আপনার টাকাটাই ভালো আর আপনি ওনার কথাটা বুঝতে সমস্যা হবে না, আপনি রিপ্লাই চটপট দিয়ে দিতে পারবেন। অবশ্যই, কারণ এখানে তো তোমাকে ইংলিশে প্রশ্ন করবে। হ্যাঁ, এখানে সবগুলাই ইউরোপীয়, হ্যাঁ সবাই ইউরোপীয় ইউনিয়নের সবগুলা। তারপরে আমায় জিজ্ঞেস করছে নাম কি, আপনি কি মেরিট নাকি আনমেরিট, এগুলো জিজ্ঞেস করবে। তারপরে বলবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করছেন, কোন দালালের মাধ্যমে কাজ করতেছেন নাকি কোন এজেন্সি। তো আমি যেহেতু এজেন্সির মাধ্যমে কাজ করতেছি, আমি এজেন্সি বলছি আমি এই এজেন্সির মাধ্যমে কাজ করতেছি। তারপরে বলছে যে
আপনি যে রোমানিয়া যাচ্ছেন আপনার সেখানে কত টাকা লাগতেছে? আমি বলতেছি না, এটা কোম্পানি সবগুলো প্রোভাইড করতেছে। হ্যাঁ, খানা রুম সব প্রোভাইড করতেছে। তো আমাকে বলতেছে যে বর্তমানে কাতারে তুমি কি করো? আমি বলছি যে আমি কার ক্লিনিক করি, কার ওয়াশ করি আমি। তো যেহেতু আমার একটা প্রফেশন, তো সেম প্রফেশন হ্যাঁ পেয়ে গেছি, এটা কিন্তু আমার এমনিতেই আমার একটা অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে আমার তেমন হ্যাঁ আমাকে বলছে কি করো? আমি বলছি আমি এখানে কার ওয়াশে ডিউটি করি। তো বলতেছে যে এখানে ডিউটি তোমার কয় ঘন্টা রুমানি? আমি বলছি যে মানে 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 5 দিন, 2 দিন ছুটি আর কি। তো এরকম কি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে তাপমানা চলে যাবো? আমি বলছি যে না, এখানে আমি থাকবো, এখানে আমি কাজ করবো। বলছে যে তোমার যে 1 বছর যে কন্ট্রাক্ট, যে তুমি যে যদি এটার ম্যাচ শেষ হয়ে যায় তখন তুমি কি করবে? আমি বলছি যে যদি কোম্পানি যদি রিনিউ করে দেয় তাহলে আমি মনে করেন যে কাজ করবো, যদি না হয় আমি ব্যাক করবো আমি আমার দেশে। তো এই হচ্ছে মনে করো যে A to Z যে এমবেসির ভিতরে এইগুলো প্রশ্ন করে। হ্যাঁ, তারপরে আপনার এমবেসি ফি একটা আছে 480 রিয়াল। হ্যাঁ, এটা হুকুমতের, যেটা হয়তো মানে এটা সরকারি কাতার গভর্নমেন্টের 480 রিয়াল, মানে এটা হুকুমতি ফি, সেটা তারা রাখবে আর কি। আচ্ছা, এটাও আপনি সাথে করে নিয়ে যেতে হবে। এখানে কি গিয়ে দিতে হবে? হ্যাঁ, এটা আপনাকে তার টাকাটা রাখার পর একটা রিসিপ্ট আপনাকে দেবে যে এটা গভর্নমেন্টের হুকুমতের ফি আর কি এটা। তো যাই হোক, কতদিন পরে এই ভিসাটা মানে হাতে আসলো? আমি 7 দিন পরে হাতে পেয়েছি। 15 তারিখ? হ্যাঁ, 15 তারিখে গিয়েছি আমি, 22 তারিখে। 22 তারিখ? হ্যাঁ, 22 তারিখে আমি হাতে পেয়ে গেছি। এখন কথা হচ্ছে তো মানে তো কি ওইখানে গিয়ে মানে রোমানিয়া থাকার প্ল্যান আছে নাকি এখান থেকে চলে যাবে? না, আমি এখানে থাকবো। অন্য কোনো যাওয়ার মনে করেন যে আরো হয়রানি ভোগান্তি, আমার মানে এখানে থাকার ইচ্ছা আছে। যেহেতু মানে রোমানিয়াতে আমি সচরাচর জানি না মানে ওইরকম স্যালারি কি রকম হয় বা মানে কোম্পানি অলরেডি তো কোম্পানির সাথে কথা বলছো মানে হ্যাঁ কি রকম স্যালারি হচ্ছে 4050 লেই আর কি, যেটা আমাদের যেমন বাংলাদেশের টাকা বলি, কাতারে রিয়াল বলে, রোমানিয়ান লেই এটা। হ্যাঁ, লেই রোমানিয়ান লেই হচ্ছে 4050 লেই। তো বাংলাদেশের টাকা কত হবে? সেটা বাংলাদেশের টাকা মনে করেন যে রোমানিয়ান এক লেই আমাদের বাংলাদেশের 25-26 টাকা, অনেক সময় 27 টাকা, এরকম হয় আর কি। রেটটা মানে আপ ডাউন ওঠানামা করে। তো সেটা আপনি সহজেই বুঝে যাবেন। দর্শক, আপনারা হিসাব করে নিয়ে কত টাকা হয় সেটা আপনারা হিসাব করে নিতে পারেন। তো যাই হোক, অন্যদিকে আর যাওয়ার কোনো প্ল্যান আপাতত নাই? না, আমার অন্য যাওয়ার কোনো প্ল্যান নাই, যেহেতু এখানে আমার কোম্পানির প্রোভাইড সবগুলো মাধ্যম আছে। তাহলে অন্য জায়গায় আপনি যদি চান তাহলে আপনি রোহিঙ্গা হয়ে যাবেন। আপনার কার্ড পাওয়া সম্ভবত একদম অনেক কঠিন, একটু সময় লাগবে। আপনার অনেক সময় লাগবে। আপনি তো কার্ড পাবেন না, সময় কার্ড যদিও পান, এটা আমার জানা নেই, হয়তো অনেক সময় লাগতে পারে, দীর্ঘ সময় লাগতে পারে। এখানে কোম্পানি রুম দিতেছে, হ্যাঁ, খাওয়া দিতেছে, হ্যাঁ, রুম খাওয়া থাকা সবই কোম্পানি দিতেছে। হ্যাঁ, আপনি ডিউটি কত ঘন্টা? ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন। মোটামুটি খারাপ না, ঠিকই আছে। তো যাই হোক, আপনি যখন টিআর পেয়ে যাবেন, রোমানিয়া, তখন আপনি 6 মাস, আমি জানি না, আমি শুনছি আমাদের এই কোম্পানি একটা লোক 6 মাস পরে দেশে আবার ব্যাক করছে। আপনি সেই 1 বছর পরে আবার দেশে ব্যাক করতে পারবেন টিআর। হ্যাঁ, আপনি আসতে পারবেন, আপনি 1 বছর পরে আপনি আসতে পারবেন। আমাদের এখানে এই কোম্পানিতে একটা লোক, তার সাথে যোগাযোগ হয়েছে, সে 1 বছর পর সে দেশে ব্যাক করছে। তাহলে খারাপ না, আসা যাওয়া করতে পারেন, দেশে আসতে পারেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বিয়ে শাদী করে তারপর আবার যেতে পারবেন। হ্যাঁ, এটা মনে হয় যে 1 মাস অথবা 1.5 মাসের মতো কিংবা 2 মাস, বেশি ছুটি দেবেন আপনাকে। এটা কোম্পানির সাথে আপনার যতটুকু ইয়ে হবে এটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা সবার জন্য উপকারী হবে যারা কাতার থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিতে চান। আমি যেহেতু রোমানিয়াতে আমার বন্ধু যাচ্ছে, সেহেতু আমি রোমানিয়াটা বলতে পারলাম, সে কিভাবে প্রসেসিং করেছে, তার ওইখানে কি কি কাজ বা কোন কাজের জন্য সে যাচ্ছে, কত টাকা খরচ হয়েছে। তো বন্ধু, এই সব কিছুর ভিতরে একটা জিনিস রয়ে গেছে যেটা আমি জানতে পারিনি, সেটা হচ্ছে কত টাকা লাগছে। অনেকে বলতে চায় না, আর আমি অনেককে জিজ্ঞেস করি না, কিন্তু আমার বন্ধু যেহেতু বন্ধু, আমি সেটা অবশ্যই জানতে চাই। এটা কঠিন প্রশ্ন, এটা বলে দাও, মানে কত টাকা এটু খরচ? আমার তো টাকা প্রায় 27,000 রিয়াল।
27,000 রিয়াল। এখন আপনারা হিসাব করেন বাংলা টাকায় কত টাকা হয়েছে। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো মতামত থাকে। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে ও পৌঁছাতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্য কাতারে হয়তো ভিডিও করা হবে না, বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম।